ভিউয়ার্স, আমি এখন আছি সেন্ট মার্টিনে। আর আজকের ভিডিওতে আমি আপনাদের সেন্ট মার্টিনের সেরা কয়েকটি রিসর্ট দেখিয়ে দিব। শুধু সেরা না, একদম 500 থেকে 600 টাকা থেকে শুরু করে 10 থেকে 15,000 টাকা পর্যন্ত বাজেটের রিসর্টগুলো আপনাদের দেখাবো। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। ভোরবেলা শিপে উঠে দুপুরের দিকে পৌঁছে যাই সেন্ট মার্টিন। দুপুরের খাওয়া দাওয়া শেষে বেরিয়ে পড়ি রিসর্টগুলো ঘুরে বেড়ানোর উদ্দেশ্যে। আমরা প্রথমেই চলে যাই নোঙর বিচ ইকো রিসর্টে। সেন্ট মার্টিনের অন্যতম একটি রিসর্ট এটি। এই রিসর্টের সবথেকে বড় আকর্ষণ সুইমিং পুল। কাপলদের জন্য এই রিসর্টটি এক কথায় অসাধারণ। তবে এই রিসর্টে থাকতে হলে আপনাকে মোটামুটি ভালোই খরচ করতে হবে। এই রিসর্টের খরচ সম্পর্কে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বার বা তাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন। এই নোঙর ইকো রিসর্টের মূল আকর্ষণ হলো এই সুইমিং পুল। আসলে এই সুইমিং পুলটার কারণে এই রিসর্টটার সৌন্দর্য আরও বেশি বেড়ে গেছে এবং সুইমিং পুলের সামনেই দেখতে পাচ্ছেন এখানে নারকেল গাছ, আর তার সামনেই হলো সমুদ্র। তো ভিউয়ার্স, আমরা এখন নোঙর ইকো রিসর্ট থেকে বের হয়ে যাচ্ছি। এখন আমরা সেকেন্ডে দেখি কোন রিসর্টে যাওয়া যায়, চলুন। তো ভিউয়ার্স, আমরা এখন আছি দক্ষিণ হাওয়া রিসর্টে। এটা হলো সেন্ট মার্টিনে অবস্থিত এবং আমার সামনে এই দক্ষিণ হাওয়া রিসর্টের ম্যানেজার আছেন। তো ভাই একটু বলে দেন যে আপনাদের এখানে রিসর্টের প্রাইস মানে কতটুকুর মধ্যে হয়ে থাকে? সাধ্য অনুযায়ী, আর যারা একটু ভিআইপি ক্লাস তারাই আসবে এখানে, কারণ এখানে যত রিসর্ট আছে তার মধ্যে আমাদেরটাও খুব সুন্দর দেখে বোঝা যাচ্ছে। একদম সমুদ্রের একদম পাশে এখানে রিসর্টগুলো অনেক সুন্দর। মানে ঘুম থেকে উঠলে সকালবেলা একদম সাথে সাথে 101 কমফোর্টেবল। আপনার এখানে দুটো বেড আছে একসাথে, তারপর আপনার পুশ আছে গোসল করার জন্য আছে, তারপরে সব কিছু এটা সুন্দর। আর 3 স্টার মতনই, 3 স্টারের মতো আর কি। সব থেকে ভালো লেগেছে সমুদ্রের একদম পাশে, এটা হলো সব থেকে ভালো। তো আপনারা যারা আসতে চান আমি নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং স্ক্রিনেও দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করে। কোম্পানি রেট আছে 16,000 টাকা, কিন্তু ডিসকাউন্ট চলতেছে তো এখন। আচ্ছা, ডিসকাউন্টে 11,200 টাকা আছে। এটা কি ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত থাকতে পারে? ডিসকাউন্ট বলতে পারি না, কোম্পানি বলতে পারে, রানিং আকাউন্টে আছে। আর এটা আছে আপনার এমনি আপনার 11,000 টাকা, কিন্তু এটা আপনার ডিসকাউন্ট চলতেছে তো, আর এটা আছে আপনার হলো 8,000 টাকা। এখন তাহলে 8,000 টাকা থাকতে পারে। 8,000 টাকা, এটাও 8,000 টাকা। যা আছে সকালের ব্রেকফাস্ট আছে, ব্রেকফাস্ট সহ আর কি। হ্যাঁ, ব্রেকফাস্ট আছে, সাবান তোয়ালে যা লাগে, মানে একটা মানুষের সব একসাথে আর কি। 8,000 মানে ডিসকাউন্ট আর কি। হ্যাঁ। এখন যেহেতু মানে গেস্ট এমনিও কম আসে। এটা আছে আপনার এমনি দাম আছে আপনার 8,000, কিন্তু এখন আপাতত চলতেছে 6,000। মানে পুরোপুরি বলা যায় ডিসকাউন্ট, ভালো একটা ডিসকাউন্টের মধ্যে আছে। এটা আছে ডবল, এটার মতো ডবল। আচ্ছা, রুম দেখা যাবে? জি জি জি, তোরা কি আপনি হালকা দেখেন। ওইটারও রেট কম। এটা তো দেখতে আরো, ও এটা লাগে বিচ ভিউ, আর এগুলো হলো বিচ ভিউ দেখা যায়। বিচ আসলে উপর থেকে তো দেখা যায়, ভিতরটা থেকে দেখা যায়। হ্যাঁ, এগুলা ডেকোরেশন কিন্তু আরো বেশি সুন্দর লাগছে। ডেকোরেশন চলতেছে এখন, আর কাজ তো সিজন, এই জন্য চালু মানে এখনো এখানে কাজ চলছে, পাশাপাশি সুন্দর হবে। আচ্ছা, আরো বেশি হবে, এমনও তো সুন্দর লাগছে, আরো বেশি হয়ে যাবে। যেটা আমাদের রেস্টুরেন্ট, ওইখানে রেস্টুরেন্ট হচ্ছে। জি জি, ওটা লাগেই আছে, ওটা রেস্টুরেন্ট চালু করব এখন। মানে এখানে আসলে যদি বারবিকিউ করতে চায় বা যে কোনো কিছু সবকিছু করতে হবে। আচ্ছা, তাহলে আমি জাতীয় যা আছে সব পদের সব আর কি এখানে করতে হবে। তাহলে আমি আপনার নাম্বারটা দিয়ে দিব, যদি যোগাযোগ করে। আমাদের পেজের নাম দক্ষিণ হাওয়া। ওরা যোগাযোগ করলে আমাদের কোম্পানির লোক আছে, যোগাযোগ করবে। আমি ফেসবুক পেজের লিঙ্কটাও ডেসক্রিপশনে দিয়ে দিব। জি জি, ধন্যবাদ, আইসেন সবাই। তো ভিউয়ার্স, এটাই হলো দক্ষিণ হাওয়া রিসর্ট এবং এই রিসর্টের ম্যানেজারের সাথে কথা বললাম, অনেক ভালো একজন মানুষ। তো এখানে কিন্তু এখন ডিসকাউন্ট চলছে, আপনারা চাইলে আসতে পারেন এবং এখানে কিন্তু আপনারা একদম বিচ ভিউ কটেজগুলো পেয়ে যাবেন। তো রায়ান, দক্ষিণ হাওয়া রিসর্টটা তোমার কাছে কেমন লাগলো, যেটা দেখালাম একটু আগে? আসলে ওইটা তো এখন পর্যন্ত আন্ডার কনস্ট্রাকশনে আছে, তবে আমার মনে হয় যে ওইটা যদি পুরোপুরি রেডি হয়ে যায় আসলে অনেক ভালো হবে। তো এখন আপাতত দেখা যাক। এখন তো যেই পরিবেশ পরিস্থিতি দেখলাম অনেকটাই ন্যাচারাল থাকার মতো, আসলে কাপলদের থাকার মতো, আমাদের জন্য না। তো দেখা যাক, ওইটা সামনে কমপ্লিট হয়ে গেলে তখন হয়তো আমরা আরেকটু দেখতে পারবো। ওইটা কমপ্লিট হওয়ার পরে আবারও আসতে হবে। তবে একটা ব্যাপার হলো, এই দিকের যে রিসর্টগুলো, এই পাশের এই রিসর্টগুলো কিন্তু সব বিচ ভিউ, সমুদ্রের একদম পাশে। হ্যাঁ, একদম পাশে। এই জন্য দেখা যায় যে রেটটা এত বেশি হাই হয়ে যায় বিচ ভিউ হওয়ার কারণে, শুধুমাত্র এই বিচটার কারণে। তারপরেও
দেখা যায় যারা কাপল আছেন বা হানিমুনে আসছেন তাদের জন্য খুব ভালো আসলে। আর এদিকে এখন কিন্তু সন্ধ্যা হয়ে আসছে, ওদিকে সূর্য ডুবে যাচ্ছে এবং প্রায় কয়টা বাজে, 4টা 4:30 এরকম বাজে মনে হয়। ভিউয়ার্স, আমরা দক্ষিণ হাওয়া রিসোর্ট থেকে ঘুরে আসলাম, ভালো লেগেছে। এখন আমরা যাব জ্যোৎস্নালয় রিসোর্ট, এটার একদম কাছেই। তো ওখানে গিয়ে দেখি কি অবস্থা কেমন, চলুন। তো আমরা আছি এখন জ্যোৎস্নালয় বিচ রিসোর্টে। আর এখানে কিন্তু বর্তমানে আমি রুম দেখাতে পারছি না, কারণ যেহেতু প্রত্যেকটা রুম এখন বুকড আছে। আর এটাও কিন্তু একদম সামনে দেখা যাচ্ছে সমুদ্র, এখন সূর্যাস্ত হচ্ছে, সামনে সমুদ্র দেখা যাচ্ছে। আর এখানে সবগুলো কটেজ আছে এবং এই যে এখানে জুস বার আছে, এটা কি জুস বার তাই না? তো এখান থেকে আপনারা যে কোনো কিছু থাকলে, এখানে ডাব আছে, বিভিন্ন রকম খাবার আছে, খেতে পারবেন, সব কিছু পাওয়া যাবে। আর এখানে বারবিকিউ করা হয় তাই না? মানে প্রত্যেকদিন যে কোনো দিন যদি চায় আগে বললে ওইভাবে বারবিকিউ করতে হবে। তো এখন তো মনে হয় শুধু ডিসেম্বর আর জানুয়ারিতেই থাকতে পারবে, ফেব্রুয়ারি থেকে আর বন্ধ হবে। এই বছরে শুধু এরকম আর কি। তো আপনারা যদি আসতে চান ডিসেম্বর জানুয়ারি মাসে আসছেন, আমি নাম্বারটা দিয়ে দিব আপনাদের ডেসক্রিপশনে, প্লাস স্ক্রিনও দিয়ে দিব। আপনারা চাইলে যোগাযোগ করে এখানে চলে আসবেন। এটা হলো জ্যোৎস্নালয় বিচ রিসোর্ট, একদম সমুদ্রের পাশে। এবং আমি দেখে আসলাম, মোটামুটি এটা ভালো লেগেছে এবং রুমগুলো কিন্তু অসাধারণ। নকশাগুলো যদি দেখেন একদম অসাধারণ রুম। এবং এখানে কিন্তু এই যে শুয়ে থাকতে পারবেন। আর এখন হলো সূর্যাস্ত হচ্ছে, আর এই যে রায়ান ঘুরে ঘুরে দেখছে। আপনারা চাইলে এখানে যোগাযোগ করে চলে আসতে পারেন। অসাধারণ একটা জায়গা এবং একদম নিরিবিলি পরিবেশ, তাই না? আসলে অনেক নিরিবিলি। সব থেকে মজার ব্যাপার এই যে সামনে যে বিচ হওয়াতে, মানে রিসর্টে আপনি ঘুমাবেন এখানে, এই যে বা এখানে মানে এটা সুন্দর দেখা যাচ্ছে। এখান থেকে ঘুম থেকে উঠে বের হয়ে এক দৌড়ে চলে যাবেন ওইদিকে, গিয়ে পানিতে নেমে যাবেন। তো ভিউয়ার্স, আমি এখন আছি গোধূলি ইকো রিসর্টের সামনে এবং এর সামনে কিন্তু বিচ দেখা যাচ্ছে। আসলে যতগুলো রিসর্ট দেখলাম এখন সবগুলোই হলো গিয়ে বিচের একদম সামনে এবং এখন কিন্তু সন্ধ্যা হয়ে আসছে। তো এই রিসর্টটা আপনাদের দেখিয়ে দিই। এই যে সামনে ঢুকলে এখানে দোলনা আছে, শোয়ার জায়গা আছে, বসার জায়গা আছে। আর এই যে কটেজগুলো সামনের দিকে মূলত কটেজ। গোধূলি ইকো রিসর্টের ছোট ছোট কুড়ে ঘরের মতো কটেজগুলো আমার কাছে অসাধারণ লেগেছিল। তো ভিউয়ার্স, এটাই মূলত গোধূলি ইকো রিসর্ট এবং একদম নিরিবিলি পরিবেশ। এই যে এখানে কটেজগুলো এবং প্রত্যেকটা কটেজের সামনে এরকম ঝুড়ি, পা ধোয়ার স্থান, মানে এক কথায় সুন্দরভাবে সাজিয়ে তোলা আছে। আর একদম এদিক দিয়ে হেঁটে গেলেই সামনে বিচ। এবং এখানে এখন কিন্তু সূর্য ডুবে যাচ্ছে, আসলে মানুষ অনেক কম। এখানে শোয়ার জায়গা আছে, বসার জায়গা আছে এবং আপনারা চাইলে এখানে বারবিকিউ করতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা এখন বের হলাম গোধূলি ইকো রিসর্ট থেকে এবং যতগুলো রিসর্ট দেখলাম সবগুলো কিন্তু বিচের পাশে। আর এগুলো যেহেতু দেখা যায় কাপলরা থাকে, তো এগুলোতে কিন্তু দাম অনেক বেশি। তো এখন আপনাদের নিয়ে যাব আমার হোটেলে, মানে আমি যেখানে আছি সেখানে আপনারা থাকতে পারবেন 500 থেকে 600 টাকায়। আসলে এই রিসোর্টটা হচ্ছে মূলত যারা একদম কম খরচে সেন্ট মার্টিন ঘুরতে চান। আপনারা জানেন যে এখন সেন্ট মার্টিনের খরচ কিন্তু প্রচুর বেড়ে গেছে, যেহেতু কক্সবাজার থেকে শিপে করে আসতে হয়, কমপক্ষে 2500 টাকা খরচ করা লাগে যাওয়া আসার জন্য। তো এই ক্ষেত্রে দেখা যায় বাজেট অনেক বেশি বেড়ে যায়। তো অনেকে চায় যে কম খরচে জাস্ট রাতে থাকার জন্য। তো আপনাদের জানিয়ে দিই, এটা মূলত সেন্ট মার্টিনের জেলা প্রশাসক ডাক বাংলো। তো এখানে আপনারা আসলে আমি আপনাদের নাম্বারটা দিয়ে দিব, আপনারা নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন, কারণ এটার কোনো আলাদা নাম নেই। এটা মূলত জেলা প্রশাসক ডাক বাংলো, মানে এই নামেই চিনি আর কি মানুষ। তো আমি আপনাদের নাম্বারটা ডিসক্রিপশনে এবং স্ক্রিনে দিয়ে দিব। আর এই যে আমাদের রুম, একজন শুয়ে আছে একদম। আর এই যে বিশাল বড় 2টা খাট, বিশাল বড় একটা আয়না, বিশাল বড় সোফা, আর এই যে একটা বাথরুম বিশাল বড়। তো ভিউয়ার্স, আমরা এখন আরেকটা রিসর্টে এসেছি। এটা হলো সমুদ্রের পাশেই একদম, কিন্তু খরচ কিন্তু মোটামুটি কম, কারণ অন্যগুলো দেখা যায় যে সমুদ্রের পাশে হলে অনেক বেশি খরচ হয়, বাট এটার খরচ কিন্তু অনেক কম এবং এটা হলো বিচ বিন্দু ইকো রিসর্ট। তো চলুন এটা দেখে আসি। তো আপনাদের এই রিসর্টটা একটু দেখিয়ে দিই। এখানে একটা রুম আপনাদের দেখিয়ে দিই। এই রুমে আসলে এখন ইয়া করা হয়নি, তো দেখে দিই যে রুমগুলো কীরকম। তো এই হলো একটা রুম। এটা কি ডাবল, মানে 2 জন শোয়ার জন্য তাই না? কাপলদের জন্য। এটা হলো গিয়ে কাপলদের জন্য একটা রুম এবং এই রিসর্টের পাশেই কিন্তু একদম বিচ, সামনে গেলে সামনেই হলো বিচ। আর এখানে হলো গিয়ে প্রত্যেকটা রুম আছে। তো আপনাদের এখানে রুমের প্রাইসের অ্যামাউন্টটা কীরকম হয়ে থাকে? আমাদের এখানে হচ্ছে সাধারণত রেট হচ্ছে 3500 টাকা কাপলগুলো, আর 3000 টাকা হচ্ছে যে আপনার ডাবল বেডরুমগুলো। তো সেক্ষেত্রে হচ্ছে যে আপনাদের ভিডিওর মাধ্যমে যারা রেফারেন্স করে আসবে তাদের জন্য অবশ্যই এটা ডিসকাউন্ট থাকবে। আমাদের কাপড়গুলো থাকবে হচ্ছে 2500 টাকা,
আর ডাবলগুলো হচ্ছে 2000 টাকা। আপনারা যদি আমার রেফারেন্সে যদি আসেন তাহলে কিন্তু একটা ভালো অ্যামাউন্টের ডিসকাউন্ট পেয়ে যাবে। আমি হলাম গিয়ে আপনাদের ডেসক্রিপশনে নাম্বারটা দিয়ে দিব এই রিসোর্টের, আর স্ক্রিনও দিয়ে দিব। আপনারা যারা আসতে চান অবশ্যই যোগাযোগ করে চলে আসবেন। এবং এই রিসোর্টের সবচেয়ে ভালো দিক হলো এটার পাশেই কিন্তু একদম বিচ পেয়ে যাবেন, তো যে কারণে মানে নেমে সাথে সাথে যেতে পারবেন সমুদ্রের পাশে, যা ইচ্ছা করতে পারেন। তো এইটাই হলো মূলত এই রিসোর্টটা। তো ভিউয়ার্স, আমি আপনাদের সেন্ট মার্টিনের কিছু রিসোর্ট দেখিয়ে দিলাম। এখানে কিন্তু বেশিরভাগই হলো গিয়ে খরচ হবে বেশি, আর একটা দেখিয়ে দিলাম যেখানে কম খরচ। তো আপনারা যেটাতে চান, যেটা ভালো লাগে তাদের সাথে যোগাযোগ করে চলে আসবেন। এছাড়া কিন্তু আরও রিসোর্ট আছে, আপনারা যদি গুগল ম্যাপ দেখেন বা আরও বিভিন্নভাবে আপনারা পেয়ে যেতে পারেন। আমার কাছে যেই কয়েকটা ভালো লেগেছে মোটামুটি আমি সেগুলো আপনাদের দেখালাম। আপনাদের যেটা ভালো লাগবে আপনারা যোগাযোগ করে চলে আসতে পারেন। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।